আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তো এবার ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটা আমি বানিয়েছিলাম 1 থেকে 1.5 মাস আগে। তোমাদের মনে করাই কবেকার ভিডিও এটা। সেই বড় মাকে পুজো দিতে গেছিলাম নৈহাটিতে, মনে আছে? এবার বলবে নৈহাটির সাথে এঁচোড়ের কী সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ আছে, দাঁড়াও আমি বলছি এবার তোমাদের গল্পটা। তো নৈহাটিতে কিন্তু আমার শ্বশুরবাড়ি। তো যেদিন বড় মাকে পুজো দিতে গেছিলাম, তো সেই দিন তো শ্বশুরবাড়ি যাবো, স্বাভাবিক এটা। তো শ্বশুরবাড়ির গাছে সেই কত এঁচোড় হয়েছে, একটা রিল দেখিয়েছিলাম, মনে আছে? তো সেখান থেকেই কিন্তু আমি এঁচোড়টা বয়ে বয়ে বাড়িতে নিয়ে এসেছি। তো এঁচোড়টা তো এবার রান্না করতেই হবে, সেই জন্যই আজকে বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এবার এঁচোড়টা কাটতে গিয়ে কিন্তু আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। কেন বলো তো? এক তো আমার বটিটাতে ধার নেই, কারণ না কাটতে কাটতে বটিটায় ধার চলে গেছে, যেহেতু এখন ছুরি দিয়ে কাটার অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, রীতিমতো যুদ্ধ টুদ্ধ করে কিন্তু এঁচোড়টা আমি কেটেই নিয়েছি। এবার তারপরে আর কি, বাড়িতে ছিল চিংড়ি মাছ, এবার সুন্দর করে এঁচোড়টাকে রান্না করলাম। তাও আর্ধেক এঁচোড় রান্না করেছি, কারণ অত বড় এঁচোড় রান্না করলে আর দেখতে হবে না, পুরো পাড়াকে খাওয়ানো যেত। তো আর্ধেক এঁচোড়টাই রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, তাই কিন্তু 2 দিন ধরে খেয়েছি।